আমাদের যে ট্রান্সভেজেনাল ট্রান্সঅ্যাবডোমিনাল দুইভাবে আমাদের চিন্তা করতে হবে, ট্রান্সভেজেনালি ট্রান্সঅ্যাবডোমিনালি, তাই না? সমস্যা ছিল কোন জায়গায়, কোন জায়গাটা সমস্যা হচ্ছে? না, প্রথমে ওই যে লার্জ স্যাক উইদাউট ইয়োক স্যাক অ্যান্ড এমব্রায়ো, তো এখানে আবার দুইটা ভাবে ভাগ করছে, একটা ইয়োক স্যাক একটা এমব্রায়ো দিয়ে। তো এটার ভিতরে আবার ভাগ করছে টিভিএস এবং অ্যাবডোমিনাল, এটা ইম্পর্টেন্ট, টিভিএস এবং অ্যাবডোমিনাল। তো তারপরে আবার সাইজ 8 মিলিমিটার আর 16 মিলিমিটার আর হচ্ছে 20 মিলিমিটার আর 25 মিলিমিটার। হ্যাঁ, বুঝতে পারছি, পরে বুঝতে পারছি, সেটা আগেও বুঝছি, কিন্তু কেন যেন হঠাৎ করে কনফিউশন হয়ে গেছিলো। আরেকটা জিনিস ছিল যেটা আমার লেগেছিল, আমি তো সাথে সাথে ধরে ফেলি, বলে দিই। যেমন ধরেন আপনার আমার স্টুডেন্ট বললো যে 8 উইক্সে যে কার্ডিয়াক অ্যাক্টিভিটিস, হ্যাঁ ওটা একটু তাকি না 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 আর্লি আর লেট এভাবে মেসেজটা যাক, এটা আমি চাই না। না, সেটা হলো আর্লি 6 লেট 6। আজকাল মেশিনে এত ভালো সফিস্টিকেটেড মেশিনে এসে গেছে, সেখানে আর্লি 6-এ আমরা টিভিএস পেয়ে যাই, লেট 6-এ আমরা ট্রান্সঅ্যাবডোমিনাল পেয়ে যাই। ঠিক আছে, ইভেন 4 মিলিমিটার যদি সাইজ হয় এমব্রায়োর সাইজ, তাহলে আমরা কার্ডিয়াক অ্যাক্টিভিটিস পেয়ে যাই, তাই না? তাহলে খুবই ইয়েতে চলে আসছি আমরা। সে ধরেন আমরা কি 1 সপ্তাহ 8 সপ্তাহ কম্বাইন করবো, 8 সপ্তাহ তো কি হবে, 8 সপ্তাহে নার্ভাস সিস্টেম ডেভেলপ করে যাবে, অনেক তখন তো বাচ্চা অ্যাক্রোবেটিক শুরু করবে, সার্কাস শুরু করবে। আর ইয়োক স্যাকের ওই লেন্থটা 2 to 5, ওটা 7 বলে ফেলছিল। হ্যাঁ 2 to 5 7 হলে তো প্রত্যেকটা অসুস্থ হয়ে যাবে, কোনো বাচ্চা টিকবে না। স্মল এবং বিগ দুইটাই সমস্যা। 2 to 5 মিলিমিটার হতে হবে ইয়োক স্যাকের সাইজ। 6 পর্যন্ত ধরতে পারি আমরা, 6 এর উপরে গেলে আমরা অ্যাবনরমাল বলবো, কারণ এই ইয়োক স্যাক এনলার্জমেন্ট ইন্ডিকেট করতেছে যে বাচ্চাটা অসুস্থ। ইয়োক স্যাক অসুস্থ মানে এমব্রায়ো অসুস্থ। ওকে, ইয়োক স্যাক হেলদি মানে এমব্রায়ো হেলদি। সে নিউট্রিশন দিতে পারবে কিনা বা ইমিউনোলজিক্যাল তার যে 4টা দায়িত্ব আছে সেগুলো পালন করতে পারবে কিনা, সাইজ দেখে মোটামুটি ধারণা। সাইজটা বেশি হলে সে প্যাথোলজি, ওর বাচ্চাটাও প্যাথোলজি হবে, দেখে সামনে প্যাথোলজি, তার ক্যালসিফাইড হয়ে যায়, সে বাচ্চা কিন্তু সার্ভাইভ করবে। ওকে, ক্লিয়ার না? যদি ওগুলো আমাদের অফিসিয়াল বাইরের কথা বললাম, তখন আমরা এটা দেখেছিলাম, এটা তো পড়ে ফেলেছি না? আউল, এটা আমরা শুরু করি। এক্সট্রিমিটিও তো আমাদের দেখতে হবে না অ্যানোমালি স্ক্যানে, তাই না? আচ্ছা, এক্সট্রিমিটি দেখবো আমরা যে আসলে এক্সট্রিমিটি আছে কিনা, মুভমেন্টে কোনো ডিফর্মিটি আছে কিনা, মেজারমেন্ট ইন ফিটাল বায়োমেট্রি। ফিটাল বায়োমেট্রি বলতে আমরা কী বুঝি? ফিটাল বায়োমেট্রি এটা আবার কিন্তু আমাদের সেই অ্যানোমালি স্ক্যানের পরে না, তারপরে ফাউন্ডেশন লাগবে, ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং হয় না। ফিটাল বায়োমেট্রি জিনিসটা কি? ফিটাল বায়োমেট্রি সোজা তো কয়েকটাই আছে, ফিটাল হার্ট রেট, তারপরে ডায়াফ্রামের মুভমেন্ট, কোনোটাই না, বিপিডি, ডায়াফ্রামের মুভমেন্ট ও বায়োফিজিক্যাল প্রোফাইল বলতেছি আমি। তাও নয়, দেখি কয়জনের মুখ দিয়ে আসে, সবার মুখ দিয়ে আসার কথা। এটা ডেলি প্র্যাকটিস করতেছেন, ফিটাল বায়োমেট্রি না জানলে কেমনে সাঁতার কাটবেন বলেন তো? ফিটাল বায়োমেট্রি মানে ফিটাল জেস্টেশনাল এজ মেজারমেন্টের জন্য যে প্যারামিটারগুলো আমরা ইউজ করি সেটাকে বলা হয় ফিটাল বায়োমেট্রি। এই যে বিপিডি, এফএল, ফিটাল বায়োমেট্রি, এসি, এই তিনটা তো আমরা সবসময় কাজে লাগাচ্ছি। এটাই তো, এটা হলো ফিটাল বায়োমেট্রি। বায়োমেট্রি টার্মটাই বুঝতে অসুবিধা নেই। এবার আসেন তাহলে জেস্টেশনাল এজ কাকে বলা হয় এবং এমব্রায়োনিক এজ কাকে বলে? মানুষ সব বলে এমব্রায়োনিক এজ, জেস্টেশনাল এজ ফ্রম ডে অফ কনসেপশন থেকে যেটা হিসাব করা হয় সেটা তো জেস্টেশনাল এজ। তাই ইজ ইট? দেখছেন ডালমে কোচ, ডালমে কোচ কালো দেখছেন, ওটা তো পড়াতে হবে। এলএমপি থেকে যেটা হয় সেটা এমব্রায়োনিক এজ ফ্রম ফার্টিলাইজেশন টাইম, ফ্রম ফার্টিলাইজেশন ডে। ওভুলেশন কাকে বলে? ওভুলেশন কাকে বলে?
সেদিন তো গুনবেন কেন? কারণ কি, যুক্তি কি? ওখান থেকে এসে তো 36 days অপেক্ষা, 36 hours অপেক্ষা করবে না ফেলোপিয়ান টিউবে ওভামটা, এই সময়টা যাবে কই তাহলে? বুঝতে পেরেছেন? ওভুলেশন হলো, ওভামটা আসলো, আইসা কোথায় ওয়েট করবে? অ্যাম্পুলা তো ওয়েট করবে না আপ টু 36 weeks। থানায় ওয়েট করবে বলছিলেন। ওয়েট করবে না 36 hours, উইকস না, hours। 36 আওয়ার্স। কম না তো? তাহলে এই সময়টা যাবে কই? এটা তাহলে যোগ হয়ে যাবে না এর সাথে, কনসেপশনের সাথে? আপনি যেটা বলেছেন তাহলে তো ভুলটা ধরে দেওয়া হতে পারে। তাই ফার্টিলাইজেশন থেকে হিসাবটা, অ্যাট দ্য টাইম অফ ফার্টিলাইজেশন ওখানে সে ওয়েট করলো, স্পান গেল, ফার্টিলাইজড হলো অ্যাট দ্য টাইম অফ ফার্টিলাইজেশন। অ্যাট দ্য টাইম অফ কি করে বুঝবেন? কি করে বুঝবেন? বোঝা যাবে কেউ ওভুলেশন হয় আগে, কেউ হয় পরে, কেউ মেনস্ট্রাল সাইকেল 28 দিন, কেউ 30 দিন, 32 দিন, ভেরি ডিফিকাল্ট। 26 দিন। কি করে বুঝবেন? উপায় নেই। কে বুঝবে? এমব্রায়োলজিস্ট, যে এআরটি করেছে, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, এআরটি, যে যিনি করেছেন, যে কোন দিনে আমি করেছিলাম, মানে চার্ট থাকে, এত দিন, এত টাইম, এত ইয়ের চার্ট থাকে, উনি বলতে পারবেন যে আসলে এমব্রায়োনিক এজটা কোন ডেট থেকে শুরু হয়েছে। তার মানে একটা টাইম অফ তার মানে আমরা থিওরিটিক্যাল বলতে পারবো ফ্রম দ্য ডে অফ ফার্টিলাইজেশন। এটা হচ্ছে এমব্রায়োনিক এজ, আর জেস্টেশনাল এজ ফ্রম দ্য এলএমপি, ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়েশন। ক্লিয়ার না? ক্লিয়ার। ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়েশন আমাদের রেগুলার এই জিনিসগুলো কিন্তু আমাদের কাজের ভিতরে, কিন্তু আমরা পরিষ্কার করে বলতে উত্তরটা দিতে পারতেছি না, ব্যর্থতা। বায়োমেট্রিটা কি? ট্রেনটা উঠাইতে পারি নাই, বুঝতে পেরেছি। ট্রেন আছে, লাইনও আছে, ট্র্যাকে উঠাইতে পারি। ট্র্যাক না উঠলে তো চলবে না গাড়ি, হ্যাঁ, চলবে না, লাইন শুধু থাকবে। ওকে, সারাদিনই করতেছি বায়োমেট্রি, কিন্তু বলতে পারতেছি না। তার মানে ফিটাল বায়োমেট্রি হলো আমাদের সে বিপিডি, তারও আগে চলে যায়, তারও আগে চলে যায় স্যাক ডায়ামিটার, তাই না? জেস্টেশনাল স্যাক ডায়ামিটার, এটা একটা বায়োমেট্রি। তারপরে চলে যায় সিআরএল, তারপরে চলে যায় বিপিডি, তারপরে চলে যাই আমরা এফএল। তো এফএল যখন মাপি, দেখতে হবে তো এফএলটা ঠিক মতন আছে কি না। এফএলটা কি শর্ট, বসে আঁকা বাঁকা, দেখতে হবে না? তবেই তো অ্যাকচুয়াল মেজারমেন্টটা আসবে। ওটি আমাদের দায়িত্ব। অ্যানোমালি স্ক্যানে আমরা দেখবো যে এখানে ফিমারটা কেমন। হিউমারাস করি না? হিউমারাসও করি, হিউমারাসকে মেজারমেন্ট করা হয়, কিন্তু অত জনপ্রিয় না। যতটুকু আমাদের এফএল জনপ্রিয়, ফিমারটা অতটুকু জনপ্রিয় না। তার মানে আমরা কি দেখবো? এফএল দেখবো, তাই না? তো এফএলটা দেখতে গিয়ে যদি দেখি যে এফএলটা আমাদের কাছে মনে হয় যে এটা শর্ট, নর্মাল যে অ্যাপিয়ারেন্স অফ এ ফিমার সেরকম লাগছে না, তাহলে সেটা অ্যাবনর্মাল। তাহলে সেটা দিয়ে যদি আমরা জেস্টেশনাল এজ মাপি, বায়োমেট্রি করি, অ্যাকচুয়াল হবে? অ্যাকচুয়াল হবে, তাই না? আইউজিআর যেন কয় ধরনের? কোনটা? আইউজিআর সিমেট্রিক্যাল আর সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল মিন্স, সিমেট্রিক্যাল কাকে বলে? সব পার্টস সিমেট্রিক্যালি স্মল, তাই না? আবার ফিমার স্প্যারিং অ্যাসিমেট্রিক্যাল না? ফিমার স্প্যারিং মানে ফিমার ছাড়া সবগুলি ছোট, শুধু ফিমারটা ঠিক আছে আর সবগুলি ছোট। ফিমারটা স্পেয়ার অ্যাসিমেট্রিক অথবা ফিমার স্প্যারিং আইইউজিআর, ঠিক আছে? যদি সিমেট্রিক্যাল অল দ্য ফিটাল প্যারামিটারগুলি যদি ছোট হয়, তাহলে সেটা আইইউজিআর, তাই না? সেই ক্ষেত্রে যদি আমাদের ফিমারটা ছোট হয়, তাহলে জেস্টেশনাল এজ কি হবে? কম হবে না? বায়োমেট্রিক করলে কম হবে না? কম হবে। তো সুতরাং আমরা সেটা গেলো এক জিনিস, আর আমাদের অ্যানোমালির ক্ষেত্রে কিন্তু আবার আরেক জিনিস। আমরা সিমেট্রিক্যাল যে আইইউজিআর পাবো, ফিমার কিন্তু তার শেপ, সাইজ সব ঠিক আছে, সে কিটা সাইজটা কম কিন্তু শেপটা ঠিক আছে। শেপ ঠিক আছে। কেমন? দুটাই ফাইসিয়াল এন্ড, ডায়াফাইসিস, এবং দেখতে খুব সুন্দর লাগবে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমাদের অ্যানোমালি হবে, তখন তার শেপটা ডিফর্ম, ছোট হবে, শর্ট হবে,
ফিমারটা লাগবে হিউমারাসের মতো। ফিমার একটা ক্রাইটেরিয়া আছে, সুন্দর দেখা যায় তাই না, লম্বা। আর হিউমারাস কিন্তু শর্ট থাকে, কেমন যেন স্টাউট থাকে একটু না। এখানে দেখা যাবে স্টাউট। স্টাউট মানে খুব গোল এবং খুব শক্ত সমর্থ দেখা যায়, হিউমারাসের মতন দেখা যায়, অথচ একটা ফিমার। কখন? অ্যানোমালি। অ্যানোমালি তার মানে হ্যাঁ হ্যাঁ, ভাবেন, দেখবেন এখন থেকে মনে হয় এটা আবার সুবিধা হবে আপনাদের দেখতে। হ্যাঁ, তাহলে আমরা কি দেখবো? এক্সট্রিমিটি দেখতে যাই, আমরা একটু মুভমেন্টটা দেখি। মুভমেন্ট ঠিক মতো হবে না। মেজারমেন্ট অফ ফিটাল বায়োমেট্রি আমরা যদি করি তাহলে ঠিক হবে না। মুভমেন্টটা কি, ফিটাল মুভমেন্টটা কেমন হয় বলেন তো? দেখি বলতে পারেন। ইয়েস, সে যেভাবে থেকে করলে আবার সেভাবে ফেরত আসবে। ফ্লেকশন এক্সটেনশন, হ্যাঁ, ফ্লেকশন অথবা এক্সটেনশন ফ্লেকশন। অ্যাটিটিউড কি থাকে বাচ্চার? অ্যাটিটিউড বলতে পারেন, অ্যাটিটিউড কি থাকে বাচ্চা? একটা অ্যাটিটিউড আছে না? এটা ওই যে হ্যাঁ, এটা কি? এটা হইতেছে ক্লোজ ফিস্ট। ক্লোজ ফিস্ট, ফিক্স। নরমালি এটাই থাকে ক্লোজ হ্যাঁ, ফিস্ট। এরকম হ্যাঁ, ক্লোজ ফিস্ট, ফ্লেক্স হিপ, হিপ জয়েন্ট, ফ্লেক্স Flex। থাকবে। ও তাহলে ফ্লেক্স জিনিসগুলো তো জানতে হবে কোনটা কেমন ফ্লেক্স থাকে। থাকবে, হ্যাঁ, ফ্লেক্স থাকবে নরমাল অ্যাটিটিউড হলো এটা। আর যদি হাতে এরকম থাকে, তাহলে আপনি ফ্লেক্স থাকে, এটা তো অ্যানোমালি। এরকম থাকবে না, তার মানে নর্মালটা না জানলে তো অ্যাবনর্মাল বোঝা যায়। এরকম থাকবে না, তাহলেই খারাপ। এরকম বরঞ্চ এরকম করবে সে। এই যে মুট করে ধরে থাকে, তার মানে প্রায় আমি এটা পাই, বেশিরভাগই এটা পাই কিন্তু। ঠিকই পাবে। আজকে থেকে প্র্যাকটিস করবে। ক্লোজ ফিস্ট, ফ্লেক্স হিপ, ফ্লেক্স নি, ঠিক আছে? এটা তার অ্যাটিটিউড, এটা তার অ্যাটিটিউড। দেখার এই অবস্থায় বাচ্চাটা থাকে। একটার নাম হচ্ছে অ্যাটিটিউড। অ্যাটিটিউড, বাচ্চা একটা অ্যাটিটিউড আছে না, জি, এটা নরমাল অ্যাটিটিউড, ভঙ্গিমা আর কি। ভঙ্গি, ঠিক আছে? এরকম করবে সে, এরকম করবে, তাহলে ভালো। আর যদি এরকম করে, ওটা আমরা এক্সটেনশনে করার দরকার নেই, অ্যাবনর্মাল মুভমেন্ট। জি, আমরা যদি এরকম থাকে বাচ্চা, তাহলে কিন্তু খারাপ অবস্থা, বাচ্চা অসুবিধা আছে। তার মানে শুরুতেই আমরা একটা ধারণা পাই যাব। এইভাবে নর্মালটা জানা থাকলে তখন আপনার মাথায় এমনি চলে আসে। এগুলো অনেক কিছু জানা কিন্তু এখন আছে, বুঝতে পারছেন? ওটা অ্যাটিটিউড বললাম, কি বললাম? ক্লোজ ফিস্ট, ফ্লেক্স হিপ, ফ্লেক্স নি। মেডিকেলি এক্সপ্রেশন করে কি অ্যাবনর্মাল অ্যাটিটিউড নাকি না, এটা বলা কোনো সুযোগ নাই। অ্যাবনর্মাল অ্যাটিটিউড এটা কখন দেখি? বায়োফিজিক্যাল প্রোফাইলে দেখেন না? জি জি, বায়োফিজিক্যাল প্রোফাইলে তখন এই জিনিসগুলো নর্মাল মুভমেন্টটা দেখি না আমরা? মুভমেন্ট দেখি তো। দেখি তো। জি। অ্যাটিটিউড দেখি না? অ্যাটিটিউড দেখি, অ্যাটিটিউডও দেখি। প্রত্যেকটা স্কোরিং আছে না? স্কোরিং আছে, স্কোরিং আছে তো। অ্যাটিটিউড বিষয়টা ক্লিয়ার ছিল না, আজকে ক্লিয়ার হলো। প্রত্যেক দিনে কিছু না কিছু ক্লিয়ার হয়, তাই না? এনিওয়ে, আগাই আমরা পড়তেছি একটা জায়গায় আবার আরেকটার মধ্যে না, ওইটা মিলে যায় আর কি। এস্টিমেটিস আবার যে পজিশন, ফুট অ্যান্ড হ্যান্ডস, মুভমেন্ট, ডিফর্মিটি। যখন বাচ্চা এরকম করে, কি গুনি, কি করি আমরা, কি দিয়ে গেলে এমনি দেখি না কিছু দেখি? ফিঙ্গার দেখি কয়টা আছে। আরেকটা যদি অ্যাড থাকে পলিড্যাক্টাইল অথবা হ্যাকজাড্যাক্টাইল। হ্যাকজাড্যাক্টাইল 1 2 3 4 5, কিন্তু আরেকটা থাকে এখানে পলিড্যাক্টাইল, হ্যাকজাড্যাক্টাইল, হ্যাকজাড্যাক্টাইল, নর্মাল অ্যাবনর্মাল? অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল, এটা একটা অ্যাবনর্মালিটি, সেটি আমরা দেখি। পায়ের আঙ্গুল দেখি, তারপর হাতের আঙ্গুল দেখি। ওই দেখেন পায়ের 1 2 3 4 5, ওকে। হাতের 1 2 3 4 5, ওকে। বাচ্চা কিন্তু মাঝে মধ্যে এরকম করে, দেখছেন না? টাটা দেয় যে, দেয় কিন্তু কত কিছু করে। গাড়ি চালাতে দেখেছেন? গাড়িও চালায়, 2 পায়ে। তার মানে এত আপনারাও ছিলাম, সবাই একই অবস্থা ছিলাম। ওকে, হ্যাঁ। এবার দেখি আমরা ক্লাব ফুড। ক্লাব চিনেন? চিনেন? পাতা পাতা পানি রান্না করেন বলেন তো? কি করে? সবাই তো রান্না করেন না? ওখানে একটা মশলা আছে ক্লাব, তার মানে কি? এটাকে কি বলি আমরা বাংলায়? কি বলি? ফুলটা কি? এলাচি না না না, এলাচি নাই, না, স্টার আলাদা, ওটা কারাক বলে। আমি সব চিনি, জানি।
লবঙ্গ লবঙ্গ এই বাংলাটা এটা নাকফুল বলে অনেকে এমনি বলা বোঝানোর জন্য আর কি। লবঙ্গ লবঙ্গ ঠিক আছে, লবঙ্গই বলা হয়। লবঙ্গই বলি। হ্যাঁ, এটা ইন্টারন্যাশনাল একটাই নাম আছে ইংলিশ। লবঙ্গ দিয়ে চা খান না কেউ? হ্যাঁ, আমি তো ডেলি খাই চা লবঙ্গ দিয়ে। লবঙ্গ দিয়ে খান পুদিনা পাতা, আলু জিরা, পুদিনা পাতা, আদা, কারাক। যদি বলছিল কারাক, কারাক কি মানে স্টার যে চিনিটা খায়েন না, চিনির দরকার। দারুচিনি, ইয়েস দারুচিনি, ইয়েস দারুচিনি। এলাচ, আমাদের আমাদের কি বলবো, এলাচ অনেকে এলাচ মানে ফুল ফল আর কি, অনেকে ফল বলে। হ্যাঁ, ছোট এলাচ বলে আঞ্চলিক। দারুচিনি আর এলাচ এই দুটোর মধ্যে গোলায় ফেলে চিনি জানে ঠিকই, কিন্তু নামটা কিন্তু করে ফেলে। এখানে হলো ক্লাব ফুড। এখানে দেখেন ক্লাবের সাথে কানেকশনটা বুঝি নেই, মানে ক্লাব বলতে বলতে ক্লাব ফুড ইটোলজি হলো জেনেটিক সিভিয়ার অলিগোহাইড্রোনিয়ামস হবে আর ইউটেরিন অ্যানোমালিস। ইউটেরিন অ্যানোমালি কী কী আছে? কী কী আছে ইউটেরিন অ্যানোমালি মনে আছে? ঝটপট করে বেরিয়ে আসবে মনের থেকে। এবার এরকম করলে কি চলবে? ইউটেরিন অ্যানোমালি, ইউনিক কর্নিয়েট, বাইকর্নিয়েট, ইউনিক কর্নিয়েট, এটা আছে ডাইফেল ডিস কি একটা বলে। ওটা তো প্রথম বলবে ইউটেরিন ডাইডালফিস মানে কি? আমার কনসালটেন্ট প্রায় লেখে ইউটেরাইন সিজারের পরে লিখে রাখে ইউটেরাইন ডাইফেল ডিস। কথাটা কি জানেন? অর্থটা কি দাঁড়ালো? দুইটা ইউটেরাস, দুইটা ইউটেরাস, ইউটেরিন ডাইডালফিস মানে দুইটা ইউটেরাস। মাঝখানে একটা সেপ্টাম থাকবে, এদিকেও এদিকে থাকবে, এদিকেও কনসেপশন হতে পারে, এদিকেও কনসেপশন হতে পারে। ইউটেরিন ডাইডালফিস বাচ্চা তো একটাই থাকে, দুটো তো থাকে না, বাচ্চা তো একটার ভিতরেই থাকে। থাকতে পারে, তাদের টুইন হয়ে যাবে আবার, টুইন হয়ে যাবে, থাকতে পারে না? সে ধরনের এটি নিচ্ছে, সে হতেই পারে, 2টা গ্রাম 3টে 4টাও হতে পারে, হতেই পারে। ওভুলেটরি ড্রাগ দিলে কি হয়? নর্মাল ফেরোমোনটা কি ছিল? প্রত্যেক মাসে একটা করে গ্রাফিয়ান ফলিকুল হবে, তাই না? 5 থেকে 15টা প্রাইমোর্ডিয়াল ফলিকুল come in competition to grow one graphene follicle. Only one succeeded, remaining all will be actitic. Actitic পড়াইছি না? মনে আছে? এই জিনিসটা কিন্তু কেউ পড়ায় না, আমি কিন্তু পড়াই। I am the person. সাইটটা বলছিলেন স্টেজ, একটা অ্যাক্টিটিকাস সাইটটা, কর্পাস অ্যালবিকান্স, কর্পাস প্রথমে কর্পাস অ্যাক্টিটিকাস, তারপর কর্পাস অ্যালবিকান্স, তারপরে কর্পাস লুটিয়াম, তারপর হচ্ছে সিস্ট, কর্পাস লুটিয়াম সিস্ট, সাইটটা পড়াইছি। এই কর্পাস অ্যাক্টিটিকাস, রিমেনিং অল উইল বি অ্যাক্টিটিক, দ্যাট ইজ কর্পাস অ্যাক্টিটিকাস। Only one succeeded to develop graphene follicle. স্যার, কর্পাস লুটিয়াম সিস্টের সাইজটা মানে কতটুকু হলে কতটুকু পর্যন্ত থাকলে নরমালের মতো? আসলে কি এটা তো নরমাল না, ব্যাপারটা কি তারা আগে বুঝতে হবে। কর্পাস লুটিয়ামের কথা বলেছি না? কর্পাস লুটিয়াম যখন দ্যাট ইজ আমাদের হলো প্রেগনেন্সি হলো, ফিডব্যাকটা জানেন তো? জানেন কি ফিডব্যাক? দ্যাট ইজ যখন ইমপ্ল্যান্ট করলো, ইমপ্ল্যান্ট করে কি হয়? ওখানে বিটাইসিজি দেয় না? এই বিটাইসিজি দেয় কর্পাস লুটিয়ামকে স্টিমুলেশন করে, ফুলে প্রজেস্টেরন প্রোডিউস মোর এন্ড মোর প্রজেস্টেরন। এই স্টিমুলেশনটা যখন খুব বেশি হয় তখন ওখানে একটা সিস্ট হয়, কর্পাস লুটিয়াল সিস্ট। ওকে, কর্পাস লুটিয়াল সিস্ট হয়। এই সিস্টটাকে আন্ডার ইনফ্লুয়েন্স মানে ইয়ের জন্য, স্টিমুলেশনের জন্য হয়। ইট উইল বি রিগ্রেসড। কখন ডেভেলপ হয়ে যাচ্ছে তখন সে রিগ্রেস করে যাবে, এটি তো নিয়ম। যখন 16 to 18 উইকসও এটা রিগ্রেস করবে না, তখন দ্যার ইজ এ কোশ্চেন অফ সার্জারি। বুঝতে পেরেছেন? তার মানে এটা যখন রিগ্রেস করবে তখন এটা প্যাথোলজি। সাইজের ব্যাপার খুব একটাই নয়, তো 5 সেন্টিমিটার বলে। ওকে, আমরা অন্যদিকে চলে যাচ্ছিলাম। তাহলে অলিগোহাইড্রোনিয়ামস, ইউটেরিন অ্যানোমালির কথা বলছিলাম। ওখানে বলছি ইউটেরিন ডাইডালফিস, বাইকর্নিয়েট ইউটেরাস, ইউনিকর্নিয়েট ইউটেরাস, সেপ্টেটেড ইউটেরাস, সাবসেপ্টেটেড ইউটেরাস। ওকে, এই অ্যানোমালিগুলো থাকতে পারে। যখন ইউটেরিন ডাইডালফিস হবে তখন দেখা যাবে আমাদের যে কোনো একটা পোর্শনে প্রেগনেন্সিটা হয়েছে, তাই না? অথবা দুইটার মধ্যেই থাকতে পারে। এনিওয়ে,
এটা ইউটেরাইন ডায়াডায়ালিসিস রিলেটেড। ডায়াগনোসিস কেমনে করব? বোন অফ দ্য ফুট লাই প্যারালাল টু দ্য বোনস অফ দ্য লোয়ার লেগ। আমরা দেখতেই পাচ্ছি কি অবস্থায় পাটা আছে। এই যে দেখ, এইভাবে থাকে না এভাবে থাকে না, এভাবে থাকে, মাথা হয়ে গেছে। তাহলে আমরা দেখলে কি আমরা বুঝবো না যে অ্যানোমালি আছে? বুঝবো তো। আর ফুটটা দেখবো, কারণ এটা একটা এটা অ্যানোমালির একটা অংশ বা পার্ট। স্যার এই পাশের উপরটা বোধহয় ভালো, উপরটা মানে ভালো নরমাল। এটা 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 দেখি না, আমরা বলতে পারবো না, তবে নর্মাল মনে হচ্ছে। হ্যাঁ এটা মনে হচ্ছে তো স্যার মনে হচ্ছে। আর এটা তো দেখলে বুঝতে পারছি অ্যানোমালি, এটা অ্যানোমালি, এটা অ্যানোমালি, তাই না? ওটা দেখে মনে হচ্ছে যে এটা নর্মাল। এগুলো অপারেশনও করে, সিরিয়াল কাস্টিংও করে, অনেক কিছু করে। যাই হোক, ওটা পরের কথা, আপনি একটা বলে দিবেন, ওরা প্ল্যানিং করবে কি করবে, বলছে তারা প্ল্যানিং করবে। প্রক্সিমাল ফোকাল ফিমোরাল ডেফিসিয়েন্সি, ইউনিল্যাটারাল শর্ট ফিমার। দেখেন তো ফিমারটা দুইটাই পাশাপাশি আছে। এই ফিমারটার অবস্থাটা দেখেন তো, ছবি নিয়েন, ছবিটুকু নিয়ে। কার্ড আছে তাই না? বলছিলাম না স্ট্রং অ্যান্ড স্টাউট, একটা একটা ডিফর্ম মনে হবে, তাই মনে হচ্ছে, তাই না? নর্মাল, নর্মাল তো এইটা। এটা নর্মালের কাছাকাছি। এটা এরকমও না, ফিমারটা একটু ই থাকে না, এটাও বলা যাবে না, তবু এটা নর্মাল বলি। আর এটাকে নর্মালের সাথে একটু কম্পেয়ার করতে হবে, তাই না? কার্ড বো শেপ হয়ে গেছে। তার মানে আমরা ফিমারটাও দেখবো, তাই না? ফিমারটা দেখবো যে তার শেপটা কেমন হচ্ছে। শেপটা ভেরি ইম্পর্টেন্ট। লিথাল স্কেলিটাল ডিসপ্লেসিয়া, neonate cannot survive due to respiratory failure. That is skeletal dysplasia. It is a common generalized disease of the bones. আমাদের রেসপিরেটরি যে চেস্ট রেসপিরেটরি যে বোনসগুলো আছে, যেটা রিপগুলো যেগুলো আছে, রিপগুলো যদি ফ্রায়াবল হয়, ভাঙা চূড়া হয়, তাহলে কি আমরা রেসপিরেটরি পাবো? দুইটা রিপের মাঝখানে কিন্তু একটা কিছু মাসুল আছে, ওগুলো রেসপিরেশনে হেল্প করে, তাই না? রেসপিরেশনে হেল্প করে, দ্যাট ইজ এক্সপান্ড হয়, কি হয়ে আমাদের লাংসকে এক্সপানশনের সহযোগিতা করে, তার মানে রেসপিরেশনে সহযোগিতা করে। আমাদের বোনসগুলো যদি ফ্রায়াবল হয়, ব্রোকেন হয়, ইনঅ্যাক্টিভ হয়, তাহলে রেসপিরেশন হবে, বাট ইট ইজ নট কি বলা হয় কম্পিটেবল উইথ লাইফ। বাচ্চা বেঁচে থাকবে যদি এই ধরনের কিছু থাকে, ফেলিওর ডেভেলপ করবে, রেসপিরেটরি ফেলিওর, তাই না? সুতরাং এই যে আমাদের স্কেলিটাল ডিসপ্লেসিয়া, হাড়ের মধ্যে যে ডিফর্মিটিটা আসবে, হাড়ের মধ্যে যে তার কম্পোজিশনাল যে চেঞ্জটা আসবে, এই জন্য বাচ্চা সার্ভাইভ করবে না। হেমাটোপয়েটিক ডিসপ্লেসিয়া, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, টাইপ 2 অ্যাকন্ড্রোজেনেসিস, সবগুলোই কিন্তু বোনস অ্যান্ড কার্টিলেজের ডিফর্ম ফর্ম বা ডিজিজ ফর্ম। লুক এট দিস হেমাটোপয়েটিক ডিসপ্লেসিয়া, মোস্ট কমন লেথাল ডিসপ্লেসিয়া। লেথাল মানে কি? মারাত্মক, বিপজ্জনক, জীবন মৃত্যুর সাথে যুক্ত। সিভিয়ার রাইজোমেলিয়া, প্রক্সিমাল শর্টেনিং অফ দ্য বোন, বো লং বোনস, বো দ্যাট ইজ সেফিমার যদি বোর মতো হয়ে যায়। বো মানে কি? চিনি তো না? ধনুকের মতো বাঁকা। বো লং বোনস, ন্যারো থোরাক্স, শর্ট রিপস, রিপের জন্য যদি থোরাক্সটা ন্যারো হয়ে যায়। গ্লোবাল লিপ স্কাল, দ্যাট ইজ নিচে লবঙ্গের মতো যদি হয়ে যায় স্কাল, স্কালের অবস্থা বুঝেছে? লবঙ্গের মতো না, লবঙ্গের মতো হয়ে গেছে স্কাল। স্কাল কেমন হয়? সুন্দর না? ওভাল, তাই না? ওভাল হয়। আর এখন হয়ে গেছে দেখুন কোথায় ব্রেন, এটার নাম দিয়েছে ক্লোভার লিপ, ক্লোভের সাথে মিল করছে, লবঙ্গের সাথে মিল করছে। এবার যদি আসি অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, টাইপ 2 অটোসোমাল রিসেসিভ, এটাও লেথাল। লেগিং গ্রোথ অফ লং বোনস, লং গ্রোথটা ভালো হবে না, ফ্র্যাকচার থাকবে, ডিফর্মিটিস থাকবে। পুয়ার মিনারেলাইজেশন, কী করে বুঝবো যে পুয়ার মিনারেলাইজেশন হয়েছে? বোনস দেখতে কেমন? ইকোজেনিক,
আর যখন মিনারেলাইজেশন হবে না তখন কেমন দেখবো? হাইপোইকুইক। হাইপোইকুইক অথবা অ্যানিকিক। কারণ তখন কি থাকবে? ওটা কার্টিলেজ থাকবে। কার্টিলেজ দেখতে কেমন? হাইপোইকুইক অথবা অ্যানিকিক, তাই না? অ্যানিকুইক। তাহলে হাড়টা দেখতে, বোনসটা দেখতে লাগবে হাইপোইকুইক বা অ্যানিকিক, কারণ মিনারেলাইজেশন হয় নাই। এটার মধ্যে যে কম্পোজিশন অফ দ্য বোনস থাকে সেটা আসে না, ফ্রাইবল হবে। ক্যালসিয়ামই তো থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট এগুলো দিয়েই তো বোনসটা গঠিত হয়। শক্ত না হলে তো ভেঙে যাবে না? এই ধরনের হাড়গুলো ভেঙে যাবে। এখন যদি দেখতে পাচ্ছি বো শেপ, দেখেন বো শেপ। আরেকটা জিনিস বলে রাখি, এটা নিশ্চয়ই সবাই আপনারা জানেন, যখন আপনার ফিমার লেন্থ নেন না, তখন কীভাবে নেন? কোনটা নেন বলেন তো আমাকে? উপরেরটা, প্রক্সিমালটা নেন। প্রক্সিমালটা কিন্তু লং থাকে, এলোঙ্গেটেড থাকে, ডিস্টালটা থাকে বো শেপ, নর্মাল কিন্তু বো শেপ। কেন বলে যাবে? সেটা আল্ট্রাসাউন্ড ফিজিক্স। বলা সব বলা যাবে আবার অ্যাটিনিউয়েশন কাজ করে কিনা আল্লাহ জানে। ভয় লাগে না অ্যাটেনশনকে? অ্যাটিনিউয়েশন তো বুঝাইছেন অনেক, 6 রকমের অ্যাটিনিউয়েশন বলছেন। একদম 6 রকম ধরে ধরে হাতে ধরে বুঝাইছেন, বাংলা ইংলিশ মিলাই বলছেন। ভুল হবে না, ভুল হওয়ার কথা নাই, অনেকবার বলছেন। এই 6 ধরনের কেউ পড়াবে না। লাস্ট একটা বলছে ইন্টারাকশন, এটা আবার ইন্টারফারেন্স, তাই না? এই 6 ভাবে কেউ পড়াবে না জীবনে আপনাকে, আমি পড়াইছি, ঠিক আছে? আচ্ছা এবার বলেন দেখি, এখন এখানে ওর মধ্যে একটা আছে। ও আচ্ছা, ওর ভিতরে একটা আছে, তাহলে এটা ইয়ে হইতে পারে রিফ্লেকশন মানে প্রতিফলন। হ্যাঁ, রিফ্রাকশনের জন্য ডিজিটাল ফিমারটাকে প্রতিসরণ, যেটা রিফ্লেকশন মানে এক মিডিয়া থেকে আরেক মিডিয়া গেলে যে সরে যায়। ডেনসিটি ডিফারেন্স অফ ডিফারেন্ট মিডিয়া। ডেনসিটি ডিফারেন্স বুঝে ঘনত্ব পার্থক্য। এটা কয়েন দিয়েও বুঝাইছিলেন, যে একটা গ্লাসের ভিতরে একটা কয়েন রাখলে একটু উপরে দেখা যায়, প্রতিসরণ হয়ে যায়, রিফ্লেকশন হয়ে যায়, তাই না? এটা হয় কি, ডেনসিটি ডিফারেন্সের জন্য আপনার রিফ্রাকশন হয়ে ডিজিটাল ফিমারটা দেখতে বসে নরমাল, বাট বসে এখন যদি প্রক্সিমালটা এরকম বসে হয়, দ্যাট ইজ প্যাথোলজি। টেকনিক আছে সব কিছু। প্রক্সিমালটা তো বসে হবে না, হবে কি একটু তো হয়, সামান্য একটু, ওটা তো এরকম নরমাল সাইজে সবসময়, কিন্তু যদি বেশি হয় তো বেশি হয়, বো মানে কি এরকম না? তার মানে তো প্যাথোলজি। কিন্তু ডিজিটালটা হলে আমরা মাথায় নিব না, ডিজিটালটা তো মানে ফিজিক্সের মাধ্যমেই হচ্ছে। ঠিক আছে, এবং ডিজিটালটা কেন হয়? ফিজিক্সের মাধ্যমে। আপনাদের কি কি লাভ হচ্ছে বলেন তো কোর্সগুলোতে? শুধু অ্যানোমালি শিখছেন? না, রিভিউ হচ্ছে, ডিপ্লোমা। ভিত দুর্বল। মিস্ত্রি সবাই যে কোনাকানি ভালো করে করতে পারবে, সে ভালো মিস্ত্রি। বুঝতে পেরেছেন? কোনাকানিগুলো দেখেছেন? আমি আর আপনি কিন্তু করতে পারবো, কিন্তু এত সুন্দর করে করতে পারবো। ফিনিশিং সবাই পারবে, ফিনিশিং এর দিতে পারবো। 30 উইকসের পরে বা 40 উইকস বা পোস্ট ডেটের যখন হয়ে যায়, তখন না ওই ফিমারটা অনেক সময় এই পাশ পুরোটা ভঙ্গটা আসে, তখন অনেক সময় কার মনে হয়। ওটা কিছুটা মনে হবে, দনু মনে হবে, এটা হয়ে থাকে, ঠিক আছে, এখন ওটা মনে হয় দনু মনে হবে, যেটা বসে মনে হবে। বো মানে কি এরকম না, ধনুক। এত থাকে না, এটাই তো কথা, এত থাকবে না, ওটা নর্মাল। আর বসে যেটা হয়ে যাবে সেটা আপনার। তার মানে এরপর থেকে প্রক্সিমালটা যদি বসে হয়, এখন আল্ট্রাসাউন্ড এরপর করতে গেলে আমার ওই জায়গাটা মাথার ভিতরে রেখে দিতে হবে, যে ক্লিয়ার? এটাই ক্লাসের সুবিধা আর কি, বা কোর্সের সুবিধা আর কি। অনেক কিছু এত সহজ না। সোনোলজিস্ট এত সোজা, ভালো সোনোলজিস্ট এত সোজা, অনেক কঠিন জিনিস। সোনোলজিস্টটা সোজা না, মানুষ মনে করে 5 লিটার জেল কিনবো, একটা মেশিন কিনবো, সোনোলজিস্ট হয়ে যাবো। দেখুন না, বিভিন্ন ডায়াগনস্টিক কি করে ওয়ার্ড বয় দিয়ে করে দিয়ে যায়। তো খুব খারাপ কাজ জানেন আপনি, এগুলো করায় রুগী খারাপ দিবে না। সোনোলজিস্ট নাই, আসতে দেরি হবে, রুগীও চলে যেতে চাচ্ছে। বালতি টেস্ট বলে এগুলো, যে পরীক্ষা নিরীক্ষা অনেক ল্যাবরেটরিতে করায় না, এমনি রিপোর্ট দিয়ে দেয়। মুশকিল এগুলো, আমরা খারাপ অবস্থায় আছি।
ওকে আচ্ছা। তাহলে গোয়িং অফ লং বোন মাইল্ড ডিফর্মিটিস পাইতে পারি। এটাও খারাপ, অস্টিওজেনেসিস ইমপারফেক্ট। দেখেন অবস্থা কি বোনসটা কি ডিফর্ম হয়ে আছে। স্যার একটু স্যার আগে পিকচার ওকে শিখতে পারছি তো কিছু কিছু না আমরা নাকি। ডিফিউশন, অসমোসিস সব পদ্ধতিতে আসতেছে। ফিটাল হার্ট, ইয়েস খুব সুন্দর জিনিস। দ্য কার্ডিয়াক অ্যাক্সিস টু ডিসাইড কার্ডিয়াক সাইটাস। স্যার অস্টিওজেনেসিস ইমপারফেক্ট যেটা ওইটাতে কি বোয়িংটা হয়? তার মানে ওখানে পুয়ার মিনারেলাইজেশন হবে। বলছে যে শক্ত বাঘটা এটা আসলে মিনারেলের জন্য, ক্যালসিয়াম, ফসফেট আরও অনেক কম্পোজিশন আছে না বলছে, এটাকে বলে মিনারেল। এই মিনারেলাইজেশন ঠিক মতো না হলে তখন বস্তু নরম হবে না, নরম হলে নর্মাল শেপ আর সে থাকবে না, ডিফর্ম। ওইটি আমরা দেখবো যে ডিফর্ম আছে, ওইটি আমরা বুঝবো যে অ্যাবনরমালিটি আছে কিনা। দ্য কার্ডিয়াক অ্যাক্সিস টু ডিসাইড কার্ডিয়াক সাইটাস। হার্ট লেফটে থাকবে, এটি স্বাভাবিক। স্টোমাক লেফটে থাকবে, এটি স্বাভাবিক। থার্ড ফোর্থ চেম্বার থাকে, এটি স্বাভাবিক। ফোর্থ চেম্বার ভিউ এক্সিয়াল অ্যাবাভ দ্য লেভেল অফ দ্য স্টোমাক। ইয়েস, স্টোমাক কি অ্যাবডোমিনাল কন্টেন্ট না? হার্ট কি থোরাসিক কন্টেন্ট? ইয়েস, আমি স্টোমাক লেভেলে তো চলবে না, আমাদের হার্ট দেখতে গেলে অ্যাবাভ দ্য স্টোমাক লেভেল, কারণ তার উপরে কি আছে, ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামের উপরে আমার দেখতে হবে, তবে আমি হার্ট পাবো। ক্লিয়ার? আচ্ছা, যদি আমি